সম্প্রতি ভ্যানে নিথর দেহের স্তূপের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নিহত কয়েকজন ব্যক্তির, যাদের নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনাটি কোথায় ঘটেছে তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। পরে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায়, ভ্যানে নিথর দেহের স্তূপের ঘটনাটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকার। শুক্রবার রাতে প্রতিষ্ঠানটি বিষয়টি নিশ্চিত করেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একটি ভ্যানে কয়েকটি মরদেহ স্তূপ করে রাখা হয়েছে, পাশাপাশি আরেকটি মরদেহ ভ্যানে তুলে দিচ্ছে পুলিশ। পরে একটি পোস্টার দিয়ে মরদেহগুলো ঢেকে ফেলা হয়। এ সময় আরও একজন পুলিশকে আশেপাশে হাঁটাহাঁটি করতেও দেখা যায়। রিউমার স্ক্যানার জানায়, নিথর দেহের স্তূপের বহুল আলোচিত ভিডিওটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকার ঘটনা। 5 আগস্ট বিকেলে এই ঘটনা ঘটে। এছাড়া ঘটনাস্থলের আশেপাশে থাকে এমন দুইজন দাবি করেন, ভিডিওর দেয়ালে যার পোস্টার দেখা যায় তিনি আশুলিয়া ধামসোনা ইউনিয়নের 7 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন ভূঁইয়া। জানা গেছে দেয়ালের এই পোস্টার এখন আর নেই। 5 আগস্টের পরপরই সব দেয়ালে নতুন রং করা হয়েছে। এছাড়া ডিজিটাল অনুসন্ধানী সাংবাদিক কদরুদ্দিন শিশির বলেন, ঘটনাস্থলটি আশুলিয়া থানার নিকটবর্তী বাইপাইল কেন্দ্রীয় জামে মসজিদের পাশের গলি দিয়ে ভেতরে ঢোকার পর থানার ভবনের আগের জায়গা। গুগল ম্যাপে ওই গলির আপডেটেড ইমেজ না থাকায় ম্যাপে জায়গাটি এক্স্যাক্টলি লোকেট করা যাচ্ছে না। তবে সাভারের একাধিক সাংবাদিকের দেওয়া তথ্য, সিমিলার আরও 2টি ভিডিও এবং গুগল ম্যাপের পুরনো ইমেজ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যাচ্ছে যে এটি আশুলিয়া থানার 5 আগস্টের ঘটনা। সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটা প্রথা সংস্কারের দাবিতে গত জুলাই থেকে আন্দোলন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ অবস্থায় গত 15 জুলাই রাজধানীর ঢাকা সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। একই সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে গুলি চালায় পুলিশ।